ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। এমপি হইতে পারি বা না পারি, এই লড়াই আমার অব্যাহত থাকবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আজকে শুনছি বাংলাদেশ হাই কমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি, ধমক দিছে নাকি। ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত 30,000 আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে, রাখে নাই? তো আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন, বাংলাদেশকে আপনি ডিস্টেবিলাইজ করবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত ঠেকা পড়ে নাই। এই ভারতের যে সন্ত্রাস গুলো কদিন পরে পরে আমাদের দেশে ছেড়ে দেয়, ছাড়ছে কি না? ছাড়ছে না? বাংলাদেশের সন্ত্রাস গুলো ভারত আবার পাহারা দেয়, ট্রেনিং দেয়, অর্থ দেয়, দিয়ে বাংলাদেশে কদিন পর ছাড়ে। আমাদের দেশে এসে দুষ্কর্ম করে না, তাদেরকে বারবার করে বলা হয়েছে, শুনে না। তো যেহেতু শুনে না, এখন আমাদের সন্ত্রাস যদি থেকে থাকে, তাদেরকে যদি আমরা বলি যে আপনাদের দেশের সন্ত্রাস গুলো আমরা বাংলাদেশে আশ্রয় দিয়ে টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিব, যদি আপনারা সেটা বন্ধ না করেন, এটা কি আমাদের অপরাধ? এটা কি আমাদের অপরাধ? সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনিও সন্ত্রাস ছাড়বেন না, আপনার সার্বভৌমত্ব আমরা সম্মান করব, আপনার সীমান্তের প্রতি আমাদের সম্মান থাকবে, কিন্তু শর্ত হইল আমার সীমান্তকে আপনি কি করতে হবে? সম্মান দেখাইতে হবে। আপনি যদি দেখা মাত্রই গুলি মারা এই পলিসিতে বিশ্বাস করেন, আমি তো আপনাকে দেখা মাত্রই সালাম দেওয়া নীতিতে থাকবো না। আপনি যদি আমাকে দেখা মাত্রই গুলি করার নীতিতে থাকেন, আমিও আপনাকে গুলি না করতে পারি, অন্তত ঢিল ছুঁড়ে সেই প্রতিবাদ জানাবো কিনা? এবার দেখেন, আমাদেরকে নাটক, সিনেমা, কালচারালি বাসায় বাসায় ডিসেন্টিনা ঢুকায়া, এই ভারতীয় সংস্কৃতি ঢুকায়া আমাদেরকে এটা বুঝাইছে যে আমাদেরকে ভারতের উপরে সবসময় নির্ভর হয়ে থাকতে হবে, বুঝায় নাই? কিন্তু আমাদেরকে আত্মনির্ভর হইতে হবে। এই তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, লড়াই আমাদের পূর্বের প্রজন্ম আর এই লড়াই করবে না। তারা ফোনে গোপনে যোগাযোগ রাখে, উপেনে রাখে না। তার মানে তাদের আত্মা, তাদের যে সাহস, সেটা বুঝা গেছে, যায় না? কারণ তাদের হিসাব কিতাব আছে অনেক কিছু। আমার অন্য রাজনীতি করে, এর ছেলেটা আমার সাথে থাকে, এর পোলায় বিদেশ থাকে, সেটাও আমার সাথে আছে, এর ছেলের বউও আমাকে পছন্দ করে, এর ছেলের বউ নাতিরাও পছন্দ করে, কিন্তু সে আসে না। যদি কি হয়, ঠাকুর বেজার হয়। তো এই ঠাকুর বেজার হয় দেখে এলাকার লোক আসে না। কারা? মুরব্বী যারা আছে। একইভাবে ইন্ডিয়া নামে একটা ঠাকুর আছে, এটা বেজার হবে বলে আমাদের দেশের অনেক রাজনীতিবিদ মুখে তালা দিয়ে রাখে। আমরা কি আর তালা দিয়ে রাখবো? এই তরুণ প্রজন্মে কি আর তালা দিয়ে রাখবে? এই মাটি কাদের? আমাদের নাকি ভারতের? এই মাটি আমাদের, স্বাধীনতা আমাদের, সার্বভৌমত্ব আমাদের। সম্পর্ক হয় ন্যায্যতার ভিত্তিতে। আওয়ামী লীগের সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী এবং স্ত্রীর সম্পর্ক, ছিল কিনা? ছিল কিনা? এখন ভারত এটাকে মাইনে উঠতে পারতেছে না, যে হঠাৎ করে তাদের মুখোমুখি আমরা দাঁড়াইছি। সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনি আমাকে সম্মান দিবেন, আমি আপনাকে সম্মান দিব। আপনি আমাকে গুলি তাক করবেন, আমি গুলি তাক না করতে পারি, আপনাকে আমি ঢিল ছুড়বো, তাই না? আর আপনাকে আমি ফুল দিয়েই যাব, আর আপনি আমার বোন ফেলানিকে মেলে কাটাতারে হচ্ছে আপনি ঝুলাই রাখবেন। ওই ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক আর বাংলাদেশে থাকবে না। বাংলাদেশের মুসলমানদেরকে এই ভারতীয় ষড়যন্ত্রে জঙ্গি হিসাবে বছরের পর বছর তাদেরকে ট্রিট করা হয়েছে কিনা? যারা এই ভারত বিরোধিতা করছে তাদেরকে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, এবং সেই সিরিয়ালে আমার ভাই হাদি অন্তর্ভুক্ত হয়েছে। হয় নাই? হাদি অন্তর্ভুক্ত হয় নাই? আমাদেরকে টার্গেট করছে। তো কি হবে? তোরা মারা গেলে কি হবে? কিছুই হবে না। আমি যদি মারা যাই, এরকম অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাবে, যাবে না? অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাবে। এটা এই লড়াই, এই আমাদের ইনসাফের যেই, আমাদের আজাদির যে সিলসিলা, এই সিলসিলা অব্যাহত থাকবে। মনে রাখতে হবে, নতুনদের মধ্য দিয়ে পরিবর্তন আসে। মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে
এই ভারতবর্ষ জয় করছে, করে নাই? করছে কিনা? বছর ছিল কত? 17। কত ছিল? মুরব্বী যারা আছে তাদের চিন্তা পশ্চাৎপদ, তারা হচ্ছে সবসময় দায়বদ্ধতার জায়গা থেকে ভাবে তাদের অনেক লাইবিলিটি আছে, আছে কিনা? আছে কিনা? আর আমরা হচ্ছে কি মরে যাব, শেষ। উপরে হচ্ছে আল্লাহ, নিচে হচ্ছেন আপনারা। আর আমাদের উপরে যাদের সম্পর্ক হবে, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আজকে শুনছি বাংলাদেশ হাইকমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাইকমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত 30,000 আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে, রাখে নাই? তো আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন, বাংলাদেশকে আপনি ডিস্টেবলাইজ করবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত ঠেকা পড়ে নাই। আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, আপনি আমাকে ফ্রিতে পেঁয়াজ দেন না, আপনি আমাকে ফ্রিতে তেল দেন না, আপনি আমাকে ফ্রিতে এগুলো আপনি আমাকে ভিক্ষা দেন না, আপনি আমাকে ব্যবসা করেন, আমাকে দেন, আমি আপনাকে টাকা দেই। এটা কি আপনি কি আমাকে ফিসাবিলিল্লাহ দেন? আপনার এবার আমরা পেজ নেই নাই 2 টাকা করে পেজ ভারতে পচতেছে, লস। মনে রাখতে হবে, একটা দোকানদার যিনি, উনি খারাপ ব্যবহার করতে পারে না, কাস্টমার খারাপ ব্যবহার করতে পারে। 20টা কাস্টমার আসে, খারাপ ব্যবহার করতে পারে, দোকানদার কিন্তু চুপ থাকতে হয়। ঠেকা আমার না, ঠেকা ওদের। ওর মালটা ব্যস্ত হবে বাংলাদেশে। এজন্য আমাদেরকে এই তরুণ প্রজন্ম, আপনারা যারা আছেন, নির্বাচন এমপি হওয়া এগুলো পরের বিষয়। বাংলাদেশে 300 এমপি হবে, আমি না হয় দেবিদ্দার থেকে আরেকজন হবে, হবে কিনা? কেউ না কেউ তো হবে। যেই হোক দেবিদ্দারকে ভালো করে চালাবে, আমি হইলে আমি চালাবো, ওইটাই শোনা। কিন্তু আমাদের যে লড়াই, প্রজন্মগত লড়াই, এই প্রজন্মগত লড়াই করার মানুষ আপনারা খুঁজে পাবেন না। এই লড়াই আমাদেরকে আগায় নিয়ে যাইতে হবে। আমাদের এই যে ভারত বিরোধিতার লড়াই, আগ্রাসন বিরোধিতার লড়াই, আত্মনির্ভরশীল হওয়ার লড়াই, এই লড়াই আমাদেরকে চালাই নিয়ে যাইতে হবে। এবং এই লড়াই এমপি হইতে পারি বা না পারি, এই লড়াই আমার অব্যাহত থাকবে।